ইহরাম হজের অন্যতম রুকন বা ফরজ। ইহরাম ছাড়া হজ কিংবা উমরা কোনটাই সহিহ হবে না। ইহরাম হচ্ছে পবিত্রতার পথে প্রথম পদক্ষেপ। ইহরাম শব্দের আবিধানিক অর্থ হারাম করা বা নিষিদ্ধ করা। ইসলামের পরিভাষায় নির্ধারিত নিয়মে পোশাকে নিয়ত ও তালবিয়া সহকারে কিছু কিছু হালাল বিষয়কে নিষিদ্ধ করে হজ ও উমরাতে প্রবেশের বিশেষ অবস্থার নামই হচ্ছে ইহরাম। ইহরাম বাঁধার মধ্যে দিয়ে হজ ও উমরার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুধু হজ বা উমরার সংকল্প করলে কেউ মুহরিম হবে না, যদিও সে নিজ দেশ থেকে সফর শুরুর সময় হজের সংকল্প করে। আবার শুধু সুগন্ধি ত্যাগ অথবা তালবিয়া পাঠ আরম্ভ করলে মুহরিম হবে না, বরং বরং তাকে হজের আনুষ্ঠানিকতা শুরু করার নিয়ত করতেই হবে। হজ বা উমরা করতে ইচ্ছুক ব্যক্তি গোসল ও পবিত্রতা অর্জন সম্পন্ন করে ইহরামের কাপড় পরিধান করবেন। মিকাত থেকে হজ অথবা উমরা কিংবা উভয়টি শুরুর নিয়ত করবেন। নাবালক ব্যক্তির পক্ষ থেকে অভিভাবক তাকে ইহরামের কাপড় পরিধান করাবেন। অতঃপর তার পক্ষ থেকে ইহরাম বাঁধবেন এবং তাকে নিয়ে হজের সকল আমল সম্পন্ন। আত্মিক পরিশুদ্ধি ও সুশৃঙ্খল জীবন গঠনের বাস্তব প্রশিক্ষণই হচ্ছে ইহরামের শিক্ষা। ইহরামের শিক্ষার মধ্যে রয়েছে আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষা, আচরণগত ও মানসিক প্রশিক্ষণ এবং বিশ্বজনীন সম্পৃক্তি ও নিরাপত্তা। চলুন আমরা এর প্রত্যেকটি বিষয় ভালোভাবে বুঝে দেখি। ইহরামের আত্মিক ও নৈতিক উন্নয়নের ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে চারিত্রিক দৃঢ়তা ও তাকওয়া অর্জন। অহংকার থেকে মুক্ত হয়ে সহমর্মিতার মাধ্যমে একে অপরের প্রতি ভেদাভেদ ভুলে সাম্য ও বিনয় তৈরি করে ইহরাম। ইহরাম শিখায় অশ্লীলতা বর্জন করতে, নৈতিক পতন থেকে নিজেকে রক্ষা করার বিশেষ মহড়া শেখায় ইহরাম। ইহরাম হচ্ছে তাকওয়ার পথের প্রথম যাত্রা। বাহ্যিক চাকচিক্য ত্যাগ করে কেবল অন্তরের বিশুদ্ধতা অর্জনই হচ্ছে ইহরাম। ইহরাম আপনাকে আল্লাহর বিধানের অনুশীলন করতে শেখায়। প্রতিটি পদক্ষেপে আল্লাহর হুকুম মানার বাস্তব প্রশিক্ষণ দেয় ইহরাম। ইহরামের দ্বিতীয় শিক্ষাটি হচ্ছে ইহরামের আচরণগত মানসিক প্রশিক্ষণ, যা ধৈর্য ও পরিশীলিত জীবনচর্চা পরিচালনা করতে সহায়তা করে। ইহরাম চাহিদা নিয়ন্ত্রণে সহায়তা করে। অল্পে তুষ্ট থাকা এবং নিজের প্রবৃত্তি ও ইচ্ছাকে বশ করার এক অন্যতম প্রশিক্ষণ হচ্ছে ইহরাম। ধৈর্য কষ্ট সহিষ্ণুতা অর্জনে ইহরাম প্রত্যক্ষ ভূমিকা রাখে। প্রতিকূল পরিবেশেও শান্ত ও সহনশীল থাকার শিক্ষাই দেয় ইহরাম। ইহরাম আপনাকে অপ্রয়োজনীয় আচরণ নিয়ন্ত্রণে সহায়তা করে। ঝগড়া, হইচই ও অনর্থক কথা থেকে বিরত থাকতে সহায়তা করে ইহরাম। ইহরামের তৃতীয় শিক্ষাটি হচ্ছে ইহরামের জীবন দর্শন ও বিশ্বজন সম্প্রীতি, অর্থাৎ সৃষ্টি জগৎ ও সরলতার পথে মিতালি হচ্ছে ইহরাম। ইহরাম আপনাকে ইমানের প্রতি একাত্মতা সৃষ্টি করে দেয়, সমগ্র সৃষ্টির সাথে বিশ্বাসের বন্ধনে আবদ্ধ করে। ইহরাম আপনাকে সরল জীবন চর্চা করতে সহায়তা করে, বিলাসিতা বর্জন করে অতি সাধারণ বেশভূষায় অভ্যস্ত হইতে সহায়তা করে। ইহরাম মানুষের নিরাপত্তার উৎস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকৃতি দেয়। মানুষ ও জীবজগতে কোনো ক্ষতি না করার মাধ্যমে অহিংসার শিক্ষা দেয় ইহরাম। তাই ইহরামের প্রতিটি শিক্ষা অনুধাবন করার পরে আমরা আসলে ২ টুকরা সাদা কাপড়ের মর্ম বুঝতে পারবো। অন্যথায় ২ টুকরো সাদা কাপড় আমাকে শুধুমাত্র পোশাক পরিবর্তনে সহায়তা করবে। এর যে ভাব গাম্ভীর্য, এর যে শিক্ষা আমাদের তা কোনোভাবেই অর্জিত হবে না। তাই হজ বা উমরা আদায়ের প্রথম যে প্রশিক্ষণ, তার প্রশিক্ষণটি হচ্ছে ইহরাম, যা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একাত্ম হতে সহায়তা করবে। যদি আমরা পুরো বিষয়টি সংক্ষেপে বলি, তাহলে আমরা বলতে পারি এটি আল্লাহর বিধান মানার বাস্তব অনুশীলন শেখায়। সৃষ্টির সাথে ঈমানি একাত্মতা গড়ে তোলে। মানুষ ও জীবজগতের জন্য নিরাপত্তার উৎস বানিয়ে দেয়। অহংকার দূর করে সহমর্মিতা বাড়ায়। বিলাসিতা ত্যাগ করে সরল জীবনযাপন চর্চা শেখায়। ধৈর্য, কষ্ট সহিষ্ণুতার প্রশিক্ষণ দেয়। ঝগড়া, হইচই ও অপ্রয়োজনীয় আচরণ থেকে বিরত রাখতে সহায়তা করে। অশ্লীলতা ও নৈতিক পতন থেকে রক্ষা করে। অল্প তুষ্ট থাকা ও চাহিদা নিয়ন্ত্রণ শেখায়। বাহ্যিক চাকচিক্য থেকে মুক্ত থেকে তাকওয়া অর্জনে উদ্বুদ্ধ করে ইহরাম।
সুতরাং আপনাকে ইহরামের সুন্নত এবং ইহরাম বাঁধার সঠিক পদ্ধতি অবশ্যই জানতে হবে। সুন্নাহর অনুসরণে হজ ও উমরার প্রস্তুতির জন্য ইহরামের সুন্নাহ পদ্ধতি অবশ্যই ফলো করতে হবে। আপনাকে আমরা ইহরামের সুন্নাহ পদ্ধতিগুলোকে মোট ৪ টি ধাপে বর্ণনা করব। প্রথমত, ইহরামের পূর্ব প্রস্তুতি ও পরিচ্ছন্নতা, ইহরামের পোশাক ও বেশভূষা, এটা পুরুষদের জন্য, ইহরামের পোশাক ও বিশেষ নিয়ম মহিলাদের জন্য, এবং নিয়ত, সলাত ও তালবিয়া। এই ৪ টি ভাগে আমরা আপনাদেরকে ইহরামের সুন্নাহ পদ্ধতি বর্ণনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ইহরামের পূর্ব প্রস্তুতি ও পরিচ্ছন্নতা হিসেবে আপনার প্রথম প্রয়োজন হবে দৈহিক পবিত্রতা ও সুন্নতি আমলগুলো নিশ্চিত করা। ইহরামের আগে নখ কাটা, গোঁফ ছাঁটা ও প্রয়োজনীয় চুল পরিষ্কার করা একান্ত প্রয়োজন। ইহরামের নিয়তে পুরুষ মহিলা সবার জন্য গোসল করা সুন্নাহ, গোসল সম্ভব না হলে অজু করা সুন্নাহ। পুরুষদের জন্য ইহরামের আগে শরীর ও দাড়িতে সুগন্ধি মাখা সুন্নাহ, মহিলারা কখনোই সুগন্ধি ব্যবহার করবেন না। তবে মাহরম পুরুষদের সামনে ঘরে ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ইহরামের কাপড়ে সুগন্ধি লাগানো যাবে না এবং মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পুরুষদের জন্য ইহরামের পোশাক ও বেশভূষাগুলো হচ্ছে সেলাইবিহীন শুভ্র পোশাক পরিধান করা, যাতে বিনয় প্রকাশিত হয়। পোশাক সাদা, নতুন বা পরিষ্কার লুঙ্গি ও চাদর ব্যবহার করা এবং পায়ে স্যান্ডেল পরিধান করা যেতে পারে। ইহরামের পোশাক ও বেশভূষা পুরুষদের জন্য হবে সেলাইবিহীন শুভ্র, যা বিনয় প্রকাশ করে। পোশাক সাদা হওয়া উত্তম। পরিষ্কার লুঙ্গি বা চাদর ব্যবহার করা যেতে পারে। পায়ে স্যান্ডেল ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই পোশাক সেলাইবিহীন হতে হবে। কোনো প্রকার আন্ডার গার্মেন্টস ব্যবহার করা যাবে না। পুরুষগণ ইহরাম অবস্থায় মাথা ও মুখ ঢাকতে পারবেন না। মাথার চুল স্বাভাবিক রাখবেন এবং দাড়ি কামানো থেকে সর্বদাই বিরত থাকবেন। মহিলাদের জন্য ইহরামের পোশাকের যে নিয়ম, তার মধ্যে অন্যতম নিয়মটি হচ্ছে তা শালীনতা বজায় রাখবে এবং তা পর্দার বিধানকে নিশ্চিত করবে। পোশাকটি হতে হবে ঢিলেঢালা, শালীন। যে কোনো পোশাক পরা যাবে। পা মোজা বা কেডস পরা জায়েজ। মুখমণ্ডল ও হাতের কবজি পর্যন্ত অনাবৃত রাখতে হবে। সরাসরি মুখ স্পর্শ করে এমন নিকাব বা গ্লাভস পরা যাবে না। পরপুরুষের সামনে পর্দার প্রয়োজনে মাথার উপর থেকে কাপড় ঝুলিয়ে মুখ ঢাকা যাবে। বিশেষ অবস্থায় বা হায়েজ বা নিফাস অবস্থায় থাকলে ইহরাম করতে হবে। তবে সলাত ও তাওয়াফ থেকে বিরত থাকতে হবে। সম্ভব হলে কোনো ফরজ সালাত বা নফল সালাতের পর ইহরামের নিয়ত করা উত্তম। ইহরামের জন্য নির্দিষ্ট কোনো সালাত নেই। ইহরামের পর পুরুষেরা উচ্চ স্বরে তালবিয়া পাঠ করবেন এবং মহিলারা নিম্ন স্বরে তালবিয়া পাঠ করবেন। তবে এতটা নিম্ন স্বরে যেন আপনার কান আপনার তালবিয়া শুনতে পায়। তালবিয়া হলো হজ ও উমরার মূল স্লোগান, যা আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়। তাই ইহরামের শুরু থেকে তাওয়াফ শুরু পূর্ব পর্যন্ত তালবিয়া কন্টিনিউ করতে হবে। যখনই তালবিয়া পড়বেন কমপক্ষে ৩ বার তালবিয়া পাঠ করুন। আমরা যদি ইহরামের সুন্নাহগুলো সংক্ষেপে বর্ণনা করি, তা হচ্ছে এই: ইহরামের আগে নখ কাটা, গোঁফ ছাঁটা, রমর ও নাভির নিচের চুল পরিষ্কার করা, মাথার চুল না কেটে স্বাভাবিক রাখা, দাড়ি কামানো সবসময় নিষিদ্ধ। ইহরামের আগে গোসল করা সুন্নাহ, পুরুষ মহিলা সবার জন্য এটি প্রযোজ্য। গোসল সম্ভব না হলে অজু করা, কিছুই সম্ভব না হলে তায়াম্মুমের প্রয়োজন নেই। ইহরামের আগে শরীর, মাথা ও দাড়িতে সুগন্ধি ব্যবহার করা মহিলাদের জন্য নিষিদ্ধ। তবে পুরুষরা শরীরে, মাথা ও দাড়িতে সুগন্ধি ব্যবহার করতে পারবেন। ইহরামের পরে শরীরে সুগন্ধি অবশিষ্ট থাকলে সমস্যা নেই। ইহরামের কাপড়ে সুগন্ধি ব্যবহার করা যাবে না। পুরুষের জন্য সাদা লুঙ্গি ও চাদর এবং স্যান্ডেল পরা উত্তম। পুরুষরা কোনো প্রকার আন্ডার গার্মেন্টস ব্যবহার করতে পারবেন না। মহিলারা যে কোনো প্রকার শালীন ঢিলেঢালা পোশাক ব্যবহার করবেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে কবজি পর্যন্ত ২ হাত ও মুখমণ্ডল অনাবৃত রাখতে হবে। পা মোজা বা কেডস পরিধান করতে পারবেন না। হায়েজ ও নিফাস অবস্থায় থাকলেও মহিলাদেরকে ইহরাম বাঁধতে হবে।
তবে সালাত আদায় করা, মসজিদে হারামে প্রবেশ করা এবং তাওয়াফ করা থেকে বিরত থাকবেন। ইহরাম পুরুষের জন্য সেলাইযুক্ত পোশাক ও মাথা ঢাকা নিষিদ্ধ, তবে মহিলারা ঢাকতে পারবেন। মহিলার নিকাব বা গ্লাভস না পরলেও পর্দার জন্য চাদর ঝুলিয়ে মুখ ঢাকতে পারবেন। সম্ভব হলে সালাতের পর ইহরাম বাঁধা উত্তম। ইহরামের জন্য নির্দিষ্ট কোনো সালাত নেই। তালবিয়া বেশি বেশি পড়া সুন্নাহ এবং এটি হচ্ছে হজের অন্যতম স্লোগান। ইহরাম অবস্থায় রয়েছে কিছু নিষিদ্ধ কাজ। পুরুষ মহিলা সবার জন্য নিষিদ্ধ কাজগুলোর মধ্যে রয়েছে মাথার চুল কাটা বা মুন্ডানো, তবে ওজরে মাথার চুল কাটলে ফিদিয়া দিতে হবে। হাত পায়ের নখ কাটা বা ছেঁড়া, যন্ত্রণা হলে সামান্য কাটলে কোনো সমস্যা নেই। শরীর, কাপড় বা সংশ্লিষ্ট বস্তুতে সুগন্ধি ব্যবহার করা, এমনকি মরে গেলেও ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে না। মনে রাখতে হবে, মৃত ব্যক্তির জন্য ইহরাম অবস্থাতে দাফন করতে হবে। ইহরাম অবস্থায় বিয়ে করা, বিয়ে দেয়া বা বিয়ের প্রস্তাব দেওয়া নিষিদ্ধ। সহবাস বা এই জাতীয় সকল কাজ করা নিষিদ্ধ। আরাফার আগে হজ নষ্ট হয়ে যায় যদি কেউ ইহরাম করে ও পরে কাফারা দিতে হয়। কামভাব সহ চুম্বন, স্পর্শ বা কামোত্তেজক আলাপ, আমোদ প্রমোদ ইত্যাদি একেবারেই নিষিদ্ধ। স্থলভাগের বন্য প্রাণী শিকার করা বা শিকারে সহযোগিতা করা নিষিদ্ধ। অসৎ কাজ, অন্যায় আচরণ এবং ঝগড়া কলহ করা নিষিদ্ধ। গাছের পাতা ছেঁড়া অথবা ডালপালা ভাঙা, গাছ কাটা কিংবা ঘাস কাটা নিষিদ্ধ। হারাম এলাকায় কোনো পরিত্যক্ত বস্তু করা নিষিদ্ধ। অর্থাৎ আপনি একটি সাধারণ জীবনযাপন করবেন, অপ্রয়োজনীয় কোনো কাজ, কোনো কথা বলা একেবারেই নিষিদ্ধ। এই ব্যাপারে সাবধান থাকতে হবে, অন্যথায় সুন্নাহ বিরোধী কাজ হয়ে হজের ক্ষতি হতে পারে। ইহরাম অবস্থায় পুরুষদের জন্য কিছু নিষিদ্ধ বিষয় রয়েছে। পুরুষরা মাথা বা মুখ ঢেকে রাখতে পারবেন না। টুপি বা পাগড়ি ব্যবহার করতে পারবেন না। পুরুষরা সেলাইযুক্ত স্বাভাবিক পোশাক, জামা পাজামা ইত্যাদি পরতে পারবেন না। প্রয়োজনীয় ব্যতিক্রমী অনুমতি আছে, যেমন ওয়াশরুমে যাওয়ার জন্য আপনি চাইলে সেলাইযুক্ত লুঙ্গি পরে ওয়াশরুমে যেতে পারবেন, অতঃপর এসে ইহরামের কাপড় পরে ফেলবেন। পুরুষদের পায়ের পাতার উপরে মাঝখানে উঁচু হাড় এবং গোড়ালি আবৃত করা যাবে না। মহিলাদের জন্য হাত মোজা পরা, মুখমণ্ডল আবৃত করা যাবে না। নেকাব ব্যবহার করা নিষিদ্ধ, তবে পরপুরুষের সামনে চাদর দিয়ে মুখ ঢাকতে পারবেন। এই জন্য আপনি লম্বা মাথার স্কার্ফ ব্যবহার করতে পারেন। ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ করলে কোনো কোনো ক্ষেত্রে আপনাকে ফিদিয়া দিতে হবে, কোনো কোনো ক্ষেত্রে গুনাহ হবে এবং কোনো কোনো ক্ষেত্রে কিছুই হবে না। চলুন আমরা দেখি কখন গুনাহ হবে না, ফিদিয়াও দিতে হবে না। ভুলে, না জেনে, জোরপূর্বক বা ঘুমের মধ্যে নিষিদ্ধ কাজ করলে গুনাহ নেই ও ফিদিয়া নেই। ওজর দূর হওয়ার সাথে সাথে নিষিদ্ধ কাজ ছেড়ে দিতে হবে। দ্বিতীয়ত, গুনাহ নেই কিন্তু ফিদিয়া দিতে হবে এমন কাজের মধ্যে রয়েছে বৈধ ওজরের কারণে ইচ্ছাকৃতভাবে নিষিদ্ধ কাজ করলে পাপ হবে না, কিন্তু ফিদিয়া ওয়াজিব হবে। যেমন মাথায় উকুনের কারণে চুল কেটে ফেললে কিংবা নখ কেটে ফেললে আপনার গুনাহ হবে না, কিন্তু ফিদিয়া দিতে হবে। গুনাহ ও ফিদিয়া দুটোই ওয়াজিব হবে যখন কোনো ওজর ছাড়াই জেনে বুঝে নিষিদ্ধ কাজ করবেন। তখন আপনাকে অবশ্যই গুনাহ হবে এবং ফিদিয়াও দিতে হবে। সন্দেহজনক কারণে কিছু কিছু লোক ইহরাম অবস্থায় বৈধ কাজগুলো করতে ভয় পায়। আসুন আমরা কয়েকটি বৈধ কাজ দেখে নিই। গোসল করা বৈধ, কাপড় ধোয়া বা বদলানো বৈধ, বেল্ট ব্যবহার করা, চশমা ব্যবহার করা, আংটি পরা বৈধ, মেসওয়াক করা বা ব্রাশ করা বৈধ। তবে ব্রাশ করার ক্ষেত্রে টুথপেস্ট ব্যবহার করা যাবে না। ছাতা, তাঁবু বা গাড়ির ছায়া ব্যবহার করা বৈধ, ব্যবসা করা বৈধ। হালকা চুলকানো বা আঁচড়ানো বৈধ, ইচ্ছাকৃতভাবে চুল ফেলা যাবে না। পোষা প্রাণী জবাই করা বৈধ কিন্তু কোনোভাবে শিকার করা যাবে না। ক্ষতিকর প্রাণী হত্যা করা যাবে। জামা গায়ে জড়িয়ে রাখা যাবে কিন্তু পরিধান করা যাবে না। প্রয়োজন হলে মোজা ব্যবহার করা যাবে যদি জুতা না থাকে। তবে পুরুষদেরকে সেক্ষেত্রে অবশ্যই পায়ের টাকের নিচে ব্যবহার করতে হবে। মহিলাদের জন্য কোনো আমরা যদি পুরো বিষয়টিকে সংক্ষেপে বলি তাহলে হচ্ছে এই, ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করা নিষিদ্ধ। এটি সুন্নাহ বিরোধী কাজ। হায়াজ নিফাস অবস্থায় নারী সব আমল করতে পারবেন, শুধু সালাত ও তাওয়াফ করতে পারবেন না। নারীদের জন্য কোনো নির্দিষ্ট পোশাক নেই, তবে শালীন ও অনুকরণ মুক্ত হওয়া জরুরি। প্রয়োজন হলে ইহরামের কাপড় খোলা বা বদলানো বৈধ। নেকাবে মুখ না ঢাকলে, নেকাব মুখে না লাগাতে কাঠ ইত্যাদি ব্যবহার করা ভিত্তিহীন প্রথা। পরপুরুষ সামনে পরপুরুষ সামনে এলে ওড়না দিয়ে মুখ ঢাকবে, না হলে খোলা রাখবে। ইহরামের জন্য 2 রাকাত সালাত ফরজ নয়,
এটি একটি নফল কাজ, করতে পারেন সুযোগ থাকলে, না করলেও কোনো অসুবিধা নেই। শুধু পোশাক নয়, নিয়ত করার পর থেকে নিষিদ্ধ কাজ হারাম হয়ে যায়। শিশুদের হজ ক্লান্তিতে বাতিল করা ভুল, বরং সহায়তা করতে হবে। সমবেত কণ্ঠে তালবিয়া পড়া প্রমাণিত সুন্নাহ নয়। গীবত, অনর্থক কথা ইত্যাদি তালবিয়ার মর্যাদা নষ্ট করে, এগুলো পরিহার করা জরুরি। ইহরাম হলো দুনিয়াবী পরিচয় ও অহংকার ত্যাগ করে আল্লাহর ডাকে আত্মসমর্পণের প্রতীক। ইহরাম জীবনের সব ক্ষেত্রে তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। সংক্ষেপে বলতে গেলে, হজ এবং উমরার ইহরাম নিয়তের বিশুদ্ধতা ও আল্লাহর জন্য একনিষ্ঠ ইবাদতে সহায়তা করে। ইহরাম শব্দের আবিধানিক অর্থ হারাম করা বা নিষিদ্ধ করা। ইসলামের পরিভাষায় নির্ধারিত নিয়মে পোশাকে নিয়ত ও তালবিয়া সহকারে কিছু কিছু হালাল বিষয়কে নিষিদ্ধ করে হজ ও উমরাতে প্রবেশ করার নামই হচ্ছে ইহরাম। মনে রাখতে হবে, শুধু হজ ও উমরার সংকল্প করলে কেউ মুহরিম হবে না, বরং তাকে হজের আনুষ্ঠানিকতা শুরু করার নিয়ত করতে হবে এবং তা অবশ্যই শেষ করতে হবে। আমাদের করণীয় হচ্ছে ইহরাম ছাড়া কোনোভাবেই আমরা মিকাত অতিক্রম করব না। এটা সুন্নাহ বিরোধী কাজ। কোনোভাবে সুন্নাহ বিরোধী কাজ দিয়ে হজ বা উমরা শুরু করা উচিত হবে না। শুধু পোশাক নয়, নিয়ত করার পর থেকে নিষিদ্ধ কাজ হারাম হয়ে যায়। তাই নিষিদ্ধ কাজকে সারা জীবনের জন্যই হারাম করে নিতে হবে। গীবত, অনর্থক কথা ইত্যাদি তালবিয়ার মর্যাদা নষ্ট করে, এগুলো পরিহার জরুরি এবং এই হারাম কাজ সর্বদাই নিষিদ্ধ। এটা থেকে বিরত থাকতে হবে সারা জীবনের জন্য। নাবালক ব্যক্তির পক্ষ থেকে অভিভাবক তাকে নিয়ে হজের সকল আমল সম্পন্ন করবেন এবং অভিভাবক এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ। হজ ও উমরা করতে ইচ্ছুক ব্যক্তির ইহরাম বাঁধার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত স্থান থেকে ইহরাম করতে হবে। ইহরাম হলো দুনিয়াবী পরিচয় ও অহংকার ত্যাগ করে আল্লাহর ডাকে আত্মসমর্পণের প্রতীক। কোনো ওজর ছাড়া জেনে বুঝে নিষিদ্ধ কাজ করলে গুনাহ হবে এবং ফিদিয়া দিতে হবে। ইহরামের সাদা কাপড় হৃদয়ে মৃত্যুর ফরমান নিশ্চিত করে। হে আল্লাহ, যেদিন কাফনের ইহরাম পরাবেন সেদিন আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকুন। ইহরাম জীবনের সবক্ষেত্রে তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। তাই ইহরামের শিক্ষা আমাদেরকে অনুধাবন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কাজকে সহজ করে দিন। আমাদের ইহরামকে কবুল করে নিন। আমাদের হজকে কবুল করে নিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।